মা খাদিজাতুল কুবরা ওনাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে প্রথমে কাজ দিলেন বকরির, ওখান থেকে দিলেন ব্যবসায়। ব্যবসার মধ্যে গিয়ে কত মজেদা ঘটলো, ওগুলো দেখার পরে এখন বিয়ের প্রস্তাব কেমনে দিবি, নিজে তো সরাসরি বলতে পারে না, দাসীর কাছে বললো যে তুমি একটু প্রস্তাব দাও। তো দাসী গিয়েও তো সরাসরি বলতে পারে না, আমার নবীর কাছে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তারা তো আর ওই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই, আমরা পড়তেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছো নাকি? তো নবী বলে আমি পরের বাড়ি চাকরি করি, খাদিজার চাকরি করি, ব্যবসা দেখাশোনা করি, আমার সাথে কে বিয়ে দিবে? বলে পাত্রী আছে। বলে কে পাত্রী? বলে পাত্রী তোমার যিনি মনিব, তোমার যিনি মহাজন খাদিজাতুল কুবরা, তিনিই হলো পাত্রী। আমার আল্লাহ রাসূল বলে তাই কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বলে তাহলে আমার গার্জিয়ান আছে, তার সাথে কথা বলে। তা আমার নবী যদি আমাদের মতোই হইতো তাহলে তো কইতো দেন কালমা পড়ায়া। রাসূলুল্লাহ কইতেছে আমার গার্জিয়ান আছে, পিতামাতার পছন্দ মতো যারা বিয়ে করবে এদেরকে আল্লাহ সন্তানাদির দিক দিয়ে জেতায়া দিবে। খাদা আবু তালেবের কাছে প্রস্তাব গেল, উনি রাজি হলো, ধুমধামের সাথে বিয়ে হলো। বাসর ঘর, এই জায়গায় তো সমস্যা। বাসর ঘর, আল্লাহর নবী তো লাজুক, মাথা নিচের দিক দিয়ে বসে আছে, খুব লাজুক, এত লজ্জা। আমার নবীর চাইতে বেশি লাজুক মানুষ মনে হয় পৃথিবীতে আর একজনও নাই, এত শরম আর লজ্জা আমার রাসূলের ভিতরে। আলহামদুলিল্লাহ, তো চুপ করে বসে আছে। আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন, এই জন্মগ্রহণ করেছেন, এই কথাটাও আমার কাছে কেমন মনে হয়? আমার কাছে মনে হয় রাসূলুল্লাহ শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী শুভ আগমন করেছেন। আমাদের কথা আমরা বলে যাব, কে মানবে কে মানবে না, কে নিবে কে নিবে না, সেটা নিতান্তই তার ব্যাপার, তাই না? আমাদের আকীদাগত পরিশুদ্ধ আকীদার সুস্থ কথা জাতির কাছে আমরা তুলে ধরব, গ্রহণ করা না করা আপনার ব্যাপার। আমাদের দায়িত্ব বলার, হেদায়েতের মালিক আল্লাহ, তাই না? হেদায়েতের মালিক। অনেক কথা, কিন্তু কমপক্ষে 7 দিন ব্যাপী দেওয়া লাগবে। রাসূলুল্লাহর জীবনী যদি শুরু করি আমি, আমার কাছে এমন মনে হয়। তো কিছু বাদ দিয়ে কিছু 2-4টা পয়েন্ট আলোচনা করি আমাদের বুঝের জন্য, দিলটা যাতে নরম হয়। আমার নবীজি মা আমেনার গর্ভে যখন আসলেন, মা আমেনা জানেন আপনারা, উনি সব ওনার এই পেটের নূরের আলোতে ওখান থেকে 500 কিলোমিটার দূরে সম্রাট কায়সারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেলেন। আর একটু মহাব্বতে বলেন না। কিন্তু পেটের মধ্যে কোনো ওজন নাই, পেটে সন্তান আসতে স্বভাবতই পেট বড় হয়। মা আমেনাকে বলে তোমার পেটে আসতেছে রহমাতাল লিল আলামিন, কিন্তু ওনার শারীরিক অবস্থা, অবকাঠামো এটা বোঝা যায় না। জানেন, গরিব মানুষকে কিন্তু মানুষ সহজে মূল্যায়ন করে না। ধনী মানুষ মারা গেলে দেখবেন খালি মানুষ সামনে দিয়ে ঘোরে, ভাই কি কাজ করা লাগবে, কি কাজ করা লাগবে। আর গরিব মারা গেলেও বাড়ি কেউ যাইতে চায় না। কি জন্য চায় না আল্লাহ জানে। তো যাই হোক, আমার মা আমেনা তো বিধবা, রাসূলুল্লাহ এতিম মায়ের পেটে থাকতেই। তা আসবেন নবী দুনিয়ায়, দিনক্ষণ যখন হয়ে গেল, উপর থেকে খবর হলো যে রহমাতাল লিল আলামিন আসবে। তো মা আমেনা কাঁদতেছে ঘরে বসে একা একা, যে কেমনে হবে, আমার ঘরে কোনো মানুষ নাই, আমি একা, কেমনে সন্তান আসবে দুনিয়ায়। ইতিমধ্যে উনি তাকিয়ে দেখলেন আল্লাহ পাক ওনার ঘরে 4 জন মহিলা মানুষকে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা লাগবে। আল্লাহ পারে কিনা? কিতাবের নাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নোট করেন, লেখা নেন, রেকর্ড করে নেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মুসান্নিফ লিখেছেন অন্য কিতাবের হাওলা দিয়ে। মা আমেনার ঘরে 4 জন মহিলাকে আল্লাহ পাঠায়া দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম, মা আসিয়া আর মা মরিয়ম। এই 4 জন মহিলাকে আল্লাহ আমার মা আমেনার ঘরের ভিতরে পাঠায়া দিছে।
মা হাওয়া আলাইহিস সালামের সাথে গামলা, হাতে গামলা, বড় একটা ডিশ। মা হাজরার হাতে জান্নাতি আতর, মা মরিয়মের হাতে জান্নাতি পানি, আর মা আসিয়ার হাতে জান্নাতি রেশমি কাপড়ের রুমাল। সুবহানাল্লাহ। চারজন এসে বলে, ভয় নাই, আসবে নবী দুনিয়ায়, আমরা তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ প্রেরণ করেছে। তারা ঘরের মধ্যে এমন টাইমে আর একটা ঘটনা ঘটলো। ৭০,০০০ নূরের ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ মা আমিনার ঘরের চতুর্দিকে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে ওই কিতাবের মধ্যেই লিখেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মা আমিনার পেটের দিকে 2 হাত এরকম করে টান করে দিয়ে বলতেছেন, ইজহার ইয়া ইমামুল মুরসালিন, ইজহার ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইজহার ইয়া ইমামুল কিবলাতাইন, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহার ইয়া হাম্মাদ ইয়া মুহাম্মাদ মুস্তাফা। ইজহার মানে প্রকাশন। উনি ডাকতেছে, আপনি আসেন। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন মা আমিনার নাভির ডান পাশ দিয়ে আল্লাহ কুদরতি ভাবে সিজার করে দিলেন। সমস্ত তারিখের কিতাব লিখছে, প্রায় 24টা কিতাবের মধ্যে আমি দেখছি, প্রায় 2 ডজন খানেক কিতাবের মধ্যে দেখেছি, খাসায়েছে কুবরার মধ্যে দেখেছি, মাদারিজুন নবুওয়াতের মধ্যে দেখেছি, জিকরে জামিলের মধ্যে দেখেছি, মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে দেখেছি, কিতাবুশ শিফার মধ্যে দেখেছি। নাভির ডান পাশে সিজার হয়ে গেল। আমার নবীজি জান্নাতি পোশাক পরা, ইজ্জত ঢাকা, খাতনা করা, আগে আমাদের আসে মাথা, আবার রাসূলুল্লাহর কদম পড়ছে আগে জমিনে। ইয়াকি নজর যুগ উनको দেখে, ইয়াকি নজর যুগ उनको देखे होए जाई कुर्बान, आईना बियो की सुल्तान, आईना बियो की सुल्तान, इन्ना अरसलनाका शाहिदा व मुबश्शिरा व नज़ीरा। আল্লাহু আকবার বলুন। আমার নবী আসলেন, কদম রাখলেন জমিনে। কদম রাখার সঙ্গে সঙ্গে ফতোয়া হয়ে গেল, বিধান হয়ে গেল। আমার নবীজির কদম লাগার আগ পর্যন্ত মসজিদ ছাড়া সেজদা বৈধ ছিল না। আমার নবীর কদম যখন জমিনে লাগলো, গোটা পৃথিবীকে আল্লাহ সেজদার জন্য বৈধ করে দিল। আমার নবী মা আমিনা বলেন, মা আমিনা বলেন, মা আমিনা বলেন, ক্বালাত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাযারতু লাকা, আমি তার দিকে তাকায়া দেখি আমার পেট থেকে বের হয়ে সেজদায় পড়ে গেছে, সেজদা পড়ে গেছে। আমার নবী মার পেট থেকে বের হয়ে সেজদায় পড়ে গেছে। সুম্মা রাসাহু ইলাস সামা, আপনার সেজদার থেকে মাথা তুলে উপর দিকে তাকালেন, তাকায়া শাহাদাত আঙ্গুল তুলে আমার নবী সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূল। হুজুর কিন্তু মায়ের পেট থেকে এসে প্রথম বাক্য হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ কয়টা। এই সময় আরেকটা ঘটনা ঘটল। পরবর্তী কোন এক সময় সম্ভবত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছে, পরবর্তীতে কোন এক সময় সাহাবীরা মসজিদে নববীর বারান্দায় বসে আলোচনা করতেছে। আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আছে না নাই? এক এক নবীর এক এক টাইটেল। আমাদের নবীর টাইটেল কি? মুসলিম শরীফের বর্ণনা মনে পড়ছে, আমার খুতবার মধ্যে হাদিসটা আছে। এমন টাইমে আমার নবী নববীর বারান্দায় সাহাবীদের মাঝে হাজির হয়ে বলে, তোমাদের সব কথা আসমাউ বিল ইখলাসে
আমি শ্রবণ করেছি অত্যন্ত মনোযোগের সাথে। প্রাণের সাহাবীরা শোনো, আদম সাবিউল্লাহ সাদ্দাকটা কথা সত্য, ইব্রাহিম খলিলুল্লাহ সাদ্দাকটা কথা সত্য, মুসা কালিমুল্লাহ সাদ্দাকটা কথা সত্য। আনা হাবিবুল্লাহ, আমার টাইটেল হলো হাবিবুল্লাহ। এই সময় আল্লামা হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন, আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো মায়ের পেট থেকে আসার পরে আপনি নবীকে খুঁজে পাওয়া যায় না, আপনার মায়ের কোলে আপনাকে তুলে দেওয়া হবে, নবী এ সম্পর্কে আপনি কিছু বলতে পারেন কিনা? নবী বলে, পানের সাহাবীরা, আমার পরিচয় যদি আমি না দেই, পৃথিবীর এমন কোন রাইটার নাই, এমন কোন কাতেব নাই, এমন কোন লেখক নাই, আমি রাসূলুল্লাহর জীবনী লিখে দেয় আমার সম্পর্কে লিখতে পারবে না। আমার পরিচয় আমি না দিলে কেউ লিখতে পারবে না। তোমরা শোনো, আমি যখন মায়ের পেট থেকে বের হলাম, আল্লাহ তাআলা নূরের ৭০,০০০ ফেরেশতা নূরের পালকিতে করে গোটা কুল কায়নাত আমি নবীকে ভ্রমণ করাইছে। ভ্রমণ করার পরে তারপরে আমার মায়ের কোলে আমি উঠেছি, এর আগে নয়। সুবহানাল্লাহ। আসলেন নবী দুনিয়ায় ৩ দিন মা আমেনার কাছে। ৩ দিন মা আমেনার কাছে থাকার পরে ওই যে আপনার বনি সাদ গোত্রের কয়েকজন মহিলা রওনা দিল, সন্তান নিবে, দুধ পান করাবে। এদের মধ্যে ছিল সবচাইতে গরিব হলো মা হালিমা। গরিবরা ধনীদের চাইতে ৫০০ বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন, গরিব যে কাতারে আমি সেই কাতারে। মা হালিমা রওনা দিয়েছেন, রথ পরা উট, হাঁটতে পারে না, পিছনে পড়ে গেল। কিছু দূরে আসার পরে মা হালিমা বলে, যাব না মক্কায়, ফিরে চলে যাব। কিন্তু মক্কার এই চিন্তা যখন করতেছে, এই রথ পরা উটটা এমন দৌড় মারলো, এক দৌড়ে কাবার পাশে এসে হাজির হয়ে গেল। কাবার পাশে হাজির হয়ে মাটির মধ্যে মুখটা দাবা দিয়ে কান্দে, আপনার চোখের পানি ছেড়ে দিল। মা হালিমা বলে, বুঝলাম না তোর কার উট, তোর ব্যাপার বুঝতে পারলাম না, হাঁটতেই পারো না, এক দৌড়ে কাবার কাছে চলে আসলে কি কারণে? এখন তোমায় নিয়ে কেমনে যাব আমি বাড়ি, তুমি এসে তো শুয়ে পড়লে। মা হালিমাতুস সাদিয়া দাঁড়ায়া চিন্তা করতেছে। এমন সময় পিছন দিক থেকে কে যেন বলে, মাগো কে তুমি, চিনি না, তোমার পরিচয় কি? আল্লাহ তাআলা আমার এতিম আপনার একটা নাতি দান করেছে, আমার ছেলে বেঁচে নাই। এতিম একটা নাতি ৩টা দিন চলে গেল জীর্ণ কুটিরে, ভাঙা ঘরে আছে, কেউ তারে দুধ পান করানোর জন্য নেয় নাই। মারে তুমি কি একবার দেখবা? মা হালিমা পিছন দিকে তাকায় দেখে মায়াবী চেহারা এক মুরব্বী। রাগ করেও রাগ করতে পারলেন না, মুরব্বীর পিছনে পিছনে গেলেন। যাওয়ার পরে এদিকে একটা ঘটনা ঘটে। এই ৩ দিন মা আমেনার ঘরে আমার রাসূলুল্লাহর মাথার উপরে ফুল ঝুলানো নাই। ছোট বাচ্চাদের মাথার উপরে কিন্তু ফুল ঝুলায়া দেয়, তাই না? ফুল ঝুলানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চন্দ্রকে হুকুম করে দিল, আমার নবীর সাথে তুমি খেলা করবা। সুবহানাল্লাহ। মা আমিনা দেখে আশ্চর্য সন্তান। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার ঘরের দরজায় যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আমার শিশু নবী মা আমিনার দিকে, মা হালিমার দিকে তাকাইছে। মা হালিমা নবীর দিকে তাকায়। নবী যখন মা হালিমার দিকে তাকাইছে, ওই চোখে চোখ পড়া মাত্র মা হালিমা চিল যেমন মুরগির বাচ্চা নেয়, এক দৌড় দিয়ে আমার নবীরে বুকের মধ্যে জড়ায় নিয়ে কপালে চুমা দিছে। হায় হায়। কপালে চুমা দেওয়ার পরে আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও মা হালিমা, শুধু দেখার জন্য বলছি, কোলে নিয়ে চুমা দিলে কেন? বলে, শিশু নবী যখন আমার দিকে তাকাইল, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে যেই মাত্র তাকালো, আমার কলিজায় বিদ্যুৎ চমকাইলে যেমন আলোর ঝলক চোখে লাগে, নবী আমার দিকে তাকাইলে শান্তির একটা ঝলক আমার দিলের মধ্যে লেগে গেল। এমন প্রশান্তিতে আমার দেহ ভরে গেল পাগল হয়ে। এত সুন্দর কোন মানবের চেহারা হতে পারে, কোন শিশুর চেহারা এত সুন্দর হতে পারে, আমি হালিমা কল্পনাও করি নাই। অর্থ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, শুধু শিশু মুহাম্মাদের দুধ পান করাইতে চাই।
হায় সুবহানাল্লাহ। কোলে কোলে নিয়ে চলে গেলেন উটের কাছে। উটটা কান্দে, দাঁড়ায় না। মা হালিমা চিন্তা করে এই ছেলে নিয়ে কেমনে যাব বাড়ি। এই গায়েব থেকে আওয়াজ হলো, কে যেন ডেকে বলে, হালিমা টেনশন করো না, উটের চিকিৎসা তোমার ছেলের মধ্যে আছে। কেমনে হবে চিকিৎসা? বলে তোমার কোলের সন্তানের একটা কদম নিয়ে উটের কপালে লাগায়া দাও। লাগায়া দেওয়া মাত্র উটটা নওজোয়ান যুবক হয়ে গেল। মা হালিমার আগে যে সমস্ত মহিলা রওনা দিয়েছে, মা হালিমার উটটা তাদের আগে চলে গেল। পিছন দিক থেকে মহিলারা ডেকে বলে, হালিমা এত তাজা তেজি উট পাইলা কোথায়? উট পরিবর্তন করছো কিনা? হালিমা বলে, বন্ডে না, আমার কোলের সন্তানের কারণে আল্লাহ আমার উটের যৌবন ফিরাইয়া দিছে। বাড়ি গিয়ে দেখি খেজুর গাছগুলো খেজুর দিয়ে ভরা, ছাগলের স্তন দুধে ভরা, সবুজ আর সবুজ, সকল দিকে বরকত। হায় হায়, সকল দিকে বরকত আর বরকত। বাড়ি রাখলেন, দুধ পান করাইলেন 2.5 বছর। কতদিন? 2.5 বছর পরে আপনার আরো কিছুদিন রাখলেন আপনার নবীকে। মা হালিমা নিয়ে আসলেন, ভালো লাগে না, আবার নিয়ে গেলেন। বোন আরো কিছুদিন রাখতে চাই, বলে রাখো। 6 বছর বয়স পর্যন্ত। 6 বছর বয়সে আমার নবী টুকিটাকি মাঝে মধ্যে মাঠের মধ্যে যায় বকরির রাখালি করার জন্য। দুধ বোন হালিমার, আপনার হালিমার মেয়ের সাথে মাঠের মধ্যে যায়। হঠাৎ একবার বুখার, প্রচন্ড জ্বর, গায়ে যাইতে পারে না আমার নবী 3 দিন পর্যন্ত। 3 দিন যখন যাইতে পারলো না, আমার নবী সকল ছাগলের দুধ পান করতো না, নির্দিষ্ট একটা ছাগলের দুধ পান করতো। ওই ছাগলটা আপনার মরুভূমির বাগে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমার ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলে, মা দুধবাই মুহাম্মদ যেই বকরির দুধ পান করতো ওই বকরিটা বাগে নিয়ে চলে গেছে। আমার নবী উঠে এসে মা হালিমার সামনে দাঁড়াইলো। মা খবর কি বলো? মা হালিমা বলে, বেটা মুহাম্মদ, আমার সকল ছাগল চলে গেলে দুঃখ নাই, অসুস্থ শরীরে আমি তোমায় যাইতে দিব না। নবী ডেকে বলে, মা আজকে যদি আমার ছাগল সত্যই বাগে খায়, পরবর্তী সময় আমি যখন রিসালাতের দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একত্ববাদ তাওহীদের রিসালাতের কালেমার দাওয়াত দিব, ওকার মানুষেরা বলবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যি যদি নবী হইতো, তার ছাগল কখনো বাগে খাইতে পারতো না। মা বিদায় দাও। আমার নবী মরুপ্রান্তরে আগায়া গিয়া ডাক দিলেন, কোন বাগের এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা? আমি মুহাম্মদ মুস্তাফা যেই ছাগলের দুধ পান করি সেইটাকে ধরে নিয়ে গেছ। আমার নবীর তাকায়া দেখবে সামনে কয়েকটা নেকড়া বাঘ আমার নবীর ছাগলটা চতুর্দিকে ঘেরাও করে নিয়ে বসে আছে, একটা পশম পর্যন্ত খায় নাই। সামনে যখন নবী আগাবে, বাঘেরা বলে, আল্লাহ জবান খুলে দাও, তোমার পয়গম্বরের সাথে কথা বলতে চায়। আল্লাহ বাঘের জবান খুলে দিবে। বাঘ 2টা পা, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী খাসাইসে কৌরার মধ্যে লেখে, 2টা পা এরকম উঁচু করে জোর হাত করার মতো করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাবার মাবুদের কসম, আপনার ছাগল খাওয়ার জন্য দৌড়ে আনি নাই, আপনার ছাগল খাবার জন্য দৌড়ে আনি নাই গো নবী। আজকে 3টা দিন চলে যায়, এই মাঠে আপনারে দেখতে পাই না। আপনি নবীর চেহারা দিকে তাকাইলে আমরা জঙ্গলের বাঘ, আমাদের খাবারের দরকার হয় না, আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। 3টা দিন আপনাকে দেখি না গো নবী। আপনি আসবেন জমিনে, আপনাকে দেখার জন্য আপনার ছাগল এনেছি। জোরে বলা যাবে কি একবার মারহাবা? সেই নবী এখান থেকে ছাগল নিয়ে আসলেন। পরবর্তীতে পাহাড়ের উপরে রাসূলুল্লাহকে কারা যেন সাদা পোশাক পরে শোয়া ফেলছে। এখান থেকে আপনার ফেরে এই পর্যন্ত এটা একবারে ভিতর থেকে হার্ট বের করে নিয়েছে। এখন যেটা ওপেন হার্ট সার্জারি, এটা আমার নবীর শিক্ষা। ওই কলব বের করে জান্নাতের আপনার ঝর্ণার পানি দিয়ে ধৌত করে তারপরে আবার লাগাইয়া দিলেন। তো রাসূলুল্লাহর কলব যদি দোয়ার দরকার হয়, আমাদের কলব পরিষ্কার করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো হুজুরের এই দৃশ্য দেখার পরে
মা হালিমা চিন্তায় পড়ে গেল, পরের সওয়াল বিপদ আপদ হয় কিনা, যার তা ফেরত দিয়ে আসে। তখন নিয়ে এসে আমানত দিয়ে গেলেন। মা আল্লাহর নবী বাড়িতে একদিন দুদিন, হুজুর তো খুব গম্ভীর, কথা কম বলে। ব্রেনি মানুষ যারা, তারা কিন্তু কথা কম বলে, জানেন? যাদের ব্রেন ভালো তারা কথা কম বলে। হুজুর খুব বিনয়ী, অত্যন্ত আদব, সেটা বলে শেষ করা যাবে না। তো হুজুর কথা কম বলে, বন্ধুদের সাথে চলাচল করে। দেখেন একটা পয়েন্ট আপনারা তো বুঝবেন না, তবে যারা একটু পড়াশোনা করেন তারা বুঝবেন। হুজুরের উপরে যখন কোরআন নাজিল হলো, হুজুর কাঁপতেছে এরকম করে, থরথর করে কাঁপতেছে, এরকম কাঁপতেছে আর বলতেছে, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া দাও, চাদর দিয়ে জড়ায়া দাও। মা খাদিজার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলেন, খাদিজা এই আসমান জমিন বরাবর চেহারা, কে আসলো আমার কাছে? আমি তো ভয় পেয়ে গেছি, এক পা আসমানে এক পা জমিন। তো আল্লাহর নবী যখন কাঁপতেছে, মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা, এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন, সবার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর যাই হোক, আমি আপনাকে 40 বছর হলো চিনি। কত বছর? আমি খাদিজা আপনাকে 40 বছর হলো চিনি। আপনি বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করেছেন, কোন বন্ধু আপনার চরিত্রের উপরে কোনো দোষ দিতে পারবে না, কোন আত্মীয় আপনার কোনো দোষ ধরতে পারবে না, আপনার দাদা আপনার কোনো অপরাধ খুঁজে পায় নাই, আমি আপনাকে দিয়ে ব্যবসা করিয়েছি, আপনার মধ্যে কোনো দোষ পাই নাই। যার চরিত্রে কোরআন নাজিল হওয়ার আগেই দোষ মুক্ত, সে রাসূলুল্লাহকে আল্লাহ কখনো অন্তত হ্যারেস করতে পারে না। আপনার কাছে যিনি এসেছিল, নিঃসন্দেহে তিনি আল্লাহর ফেরেশতা হবে। কোরআন নাজিল হওয়ার আগেও কিন্তু আমার নবীর চরিত্রে কোনো দোষ কেউ খুঁজে, কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যাদের সাথে চলাচল করেছে, ছোট থেকে 40 বছর পর্যন্ত এক বিন্দু পরিমাণ অপরাধ আমার নবীর চরিত্রে কেউ পায় নাই। হায় হায়, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? একটা কথা চিন্তা করেন আপনারা, মা খাদিজাই সাক্ষ্য দেয় যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তো চিনি আপনারে, 40 বছর হলো আপনাকে দেখতেছি, আপনার তো কোনো অপরাধ কেউ দেখতে পায় নাই আজ পর্যন্ত। কি সোনার নবী রে, যে নবীর কোরআন নাজিল হওয়ার আগেও কোনো অপরাধ নাই, চলাচল করে বন্ধু বান্ধবের সাথে, কিন্তু কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই, খেলাধুলার মধ্যেও নাই, চুপচাপ থাকে, বসে। হুজুর চিন্তা করে, কি যেন ভাবে। হঠাৎ একদিন সন্ধ্যা গড়িয়ে গেল, নবী বাড়ি ফিরে আসে না। সব মানুষ বাড়ি এসেছে, নবী আসে নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী সুয়াইবাকে নিয়ে বের হলো, চলো যাই, বেটা কোথায় গেল? মাঠের মধ্যে গিয়ে দেখেন একটা সন্তান মাঠে নাই। আল্লাহর হাবিব মাঠের এক কোণে বসে, শব্দ নাই, কিন্তু চোখ দিয়ে পানি ঝরতেছে। মা আমিনা বলে, বেটা কি জন্য কান্দো? কেউ কি তোমারে মারধর করছে কিনা? নবী বলে, ও মা, আমারে কেউ মারধর করে নাই মা, কিন্তু একটা দৃশ্য দেখতেছি আমি আজ কয়দিন। কি দৃশ্য? বলে, সন্ধ্যা হলেই সবার বাবা আসে, আজকে 3 দিন দুধমার বাড়ি থেকে তোমার কাছে মা, আমার আব্বা একদিনও আমার সাথে দেখা করলো না। মা বলো, আব্বা কোথায়? মা আমেনা কান্না শুরু করে বলে, বেটা মুহাম্মদ, আমার নিভানো আগুন আবার জ্বালাইলা, আমার নিভানো আগুন আবার জ্বলে গেল। স্বামীর কথা ছেলের মুখে শোনার পরে মা আমেনা কান্না শুরু করে বলে, আব্দুল মুহাম্মদ রে, কথা দিলাম কালকেই নিয়ে যাব তোমার আব্বার কবরের কাছে। বাড়ি এসে শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলেন, বাবা, আমার বেটা মুহাম্মদ বাবার কবর জিয়ারত করতে, বাবাকে দেখতে চায়, আমি নিয়ে যাব কবর জিয়ারতে। অনুমতি নিয়ে দাসীকে সঙ্গে করে রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনায় আব্দুল্লাহর কবর, কবরের পাশে আমার রাসূলুল্লাহ যেই মাত্র দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার নবী কবরের পাশে দাঁড়ায়া মনের মধ্যে আবেগ তৈরি হয়েছে, আব্বাকে ডাক দিব। এই মাটির নিচে আব্বা ঘুমায়। আবুন মানে পিতা, আরবিতে আবুন মানে পিতা, হামজা বা, আবুন মানে পিতা। আমার নবী শব্দ উচ্চারণ করেছে, বা শব্দ উচ্চারণ করবে।
এমন সময় আল্লাহ বলে জিবরিল দৌড়া তাড়াতাড়ি চলে যা। নবী যদি এমন আবেগ নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইছে, আমার নবী যদি আব্বু বলে ডাক দেয়, আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারবো না, এখনই তাকে কবর থেকে জিন্দা করে দিব। আমার শিশু নবীর আবেগকে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল যা। জিবরাইল 600 পাখা ব্যবহার করে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। নবীর জবানখানা বন্ধ করে দিল, নবীর আব্বু বলে ডাকতে দিল না। ওখান থেকে রওনা দিল আবুয়া নামক স্থানে। লু হাওয়া নাকের মধ্যে ঢুকে মা আমেনা ইন্তেকাল করলো। আমার নবী পাগল পারা হয়ে গেল, মা মা বলে বারবার কান্দে। মা তুমি বলে যাও আমি কার কাছে থাকবো, কে আমার দেখাশোনা করবে? আপন বলতে এই পৃথিবীতে আমার আর কেউ রইল না মা। এই কথা বলে মা আমেনার লাশের দিকে আগায়া যায়। আল্লাহ বলে জিবরাইল যা, আমার বন্ধু যদি আমেনাকে ধরে আমি কিন্তু সহ্য করতে পারবো না, এখন কিন্তু জিন্দা করে দেব। ফেরেশতা জিবরাইল আবার আসলো। দাসী সুয়াইবা আমার নবীরে উঠে করে নিয়ে রওনা দিলেন মক্কাতুল মুকাররমায়। এদিকে আব্দুল মুত্তালিব বারবার রাস্তার দিকে তাকায়, নাতি কেন আসে না? আপনার বিপদ হলে কিন্তু মনের মধ্যে আগেই খবর হয়, কথা ঠিক না? আব্দুল মুত্তালিব একবার বাড়ির ভিতরে যায় আবার বাইরে আসে, একবার ভিতরে যায় আবার বাইরে আসে। এরকম করতে 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 কিছুক্ষণ পরে দেখে দূরে একটা উট দেখা যায়। আরো যখন আগায় আসতে দেখে দুটির উপরে 2 জন দেখা যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করে থাকার কথা 3 জন, 2 জন কেন দেখা যায়? আরো যখন আগায় আসলো নিশ্চিত হলো 2 জন কেন দেখা যায়। আমার আব্দুল্লাহ আমার মুহাম্মাদের কি হলো আল্লাহ জানে। কাছাকাছি যখন আসলো দেখে আমিনা নাই, দাসী সুয়াইবা আর নবী মুস্তাফা উটের উপরে। আব্দুল মুত্তালিবের কাছে যখন আসছে আমার নবী উটের পিঠ থেকে এক লাফ দিয়ে নেমে দাদার মাজাটা জড়ায় ধরে কাঁদতে আর বলে, দাদা এতদিন ছিলাম বাবা হারা, আজকে থেকে আমি নবী মা হারা এতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব আমার নবীর বুকের মধ্যে জড়ায় ধরে কপালে চুমা দিয়ে বলে, ভাই মুহাম্মদ টেনশন করো না, চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। সুবহানাল্লাহ। এই দৃশ্য যারা পড়েছে তারা জানে দাদা বেঁচে থাকতে যদি সন্তান বাবা মারা যায়, আপনার ছেলে মারা গেলে নাতি এতিম হয়। এই এতিম নাতি যেই দাদার আছে সেই দাদায় জানে এই যন্ত্রণাটা কত বড় যন্ত্রণা। আর এই এতিম তো সাধারণ এতিম নয়, মার পেটে থাকতে বাবা হারা, অল্প বয়সে মাকে হারায় জগতের বড় এতিম হয়ে গেল আমার নবী। খাজা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব একদিন তার সন্তানদের ডেকে বলে, আমার সময় শেষ হয়ে গেল, আমার এতিমের দায়িত্ব আমি কার কাছে দিয়ে যাব? খাজা আবু তালেব বলে, বাবা আমি নিব। বলে নিবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলে আমার এতিমের সামনে তোমার ছেলে মেয়ে যদি আব্বু বলে ডাক দেয় উত্তর নেওয়া যাবে না। বাজার থেকে কিছু আনলে আগে এতিমকে দিবা, তারপরে তোমার ছেলে মেয়েকে দিবা। আর রাত্রে যখন ঘুমাইতে যাইবা, ও আবু তালেব, তোমরা স্বামী স্ত্রীর মাঝে আমার এতিমকে রাখবা, তোমার সন্তানকে পাশে রাখবা। যদি পাশে আমার এতিমকে রাখো, আমার এতিম তার বাবার কথা মনে করে কাঁদবে, মায়ের কথা মনে করে কাঁদবে। বাজার থেকে কিছু এনে যদি তার হাতে পরে দাও, আমার এতিম আব্বা আমার কথা মনে করে কষ্ট পাবে, এই কষ্ট দেওয়া যাবে না। আবু তালেব বলে, আব্বা তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব, নবী মুস্তাফার দায়িত্ব আমার হাতে দিয়ে দাও। এতিমের মাথায় যারা হাত দেয়, আমি হাদিসটা নিজে পড়েছি, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেক চুলের বিনিময় আল্লাহ অসংখ্য নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। এতিমকে ভালোবাসবেন। এতিম ভাতিজা যদি থাকে, এতিম নাতি যদি থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কোনো এতিম থাকে, তাকে মন প্রাণ দিয়ে মহব্বত করবেন, রাসূলের কথা মনে করে ভালোবাসবেন। আল্লাহর নবী বলে, যদি আমার কথা মনে করে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। গরিবের পাশে দাঁড়াবেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়াবেন,
মানুষের সেবা করবেন, মানব সেবার চাইতে বড় ধর্ম আর কিছু নাই। মানুষের সেবা করবেন, বেশি করে। আল্লাহর নবী খাজা আবু তালেবের কাছে লালিত পালিত। আবু তালেবের আবার 9 সন্তান। কয়টা? 9টা। আবার রসুল, এতগুলো ওনার পালা কষ্ট। একটু যখন মোটামুটি 25-24 বছর বয়স যখন হলো, তখন রাসূলুল্লাহকে নিয়ে গেলেন মা খাদিজার বাড়ি কাজ দেওয়ার জন্য। নিয়ে গেলে পরে মা খাদিজা রাসূলুল্লাহর দিকে প্রথম যেই মাত্র তাকাইছে, তাকায় মা খাদিজা অ্যাবনরমাল হয়ে গেছে। মা খাদিজার স্বাভাবিক নাই, মনে হয় পাথর হয়ে গেছে। মা খাদিজা বলতেছে, কি দেখলাম, কি দেখলাম? এত কেমন চেহারা আল্লাহ মানুষকে দিতে পারে? এর আগে একটা ঘটনা ঘটছে মাই জুলাইখার মতো। মা খাদিজা যখন বাল্যকালে সখীদের সাথে খেলাধুলা করে, ওই সময় কে যেন বলে গেল, খাদিজা, মুহাম্মদ নবী আসবে, যদি কোনোদিন তার দেখা পাও, তার কদমে তোমার জীবন বিলাইয়া দিবে। এদিকে তো মা খাদিজার প্রথম এক জায়গায় বিয়ে হলো, কিছুদিন পরে স্বামী মারা গেল, সমস্ত টাকা পয়সার মালিক হয়ে গেল। কিছুদিন পরে আর এক জায়গায় বিয়ে হলো, সে স্বামী মারা গেল, সব টাকা পয়সার মালিক হয়ে গেল। বাবার ব্যবসার টাকা পয়সার মালিক হয়ে ওই সময় সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় ধনী হলো মা খাদিজা। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে রাখছে। ম্যাক পরে নাকি? তাও ভালো। তো আকাশবাণী কি দেখতেছেন? আমি আর বৃষ্টি পড়া দেখতেছেন নাকি? আল্লাহ। তো মা খাদিজাতুল কুবরা ওনাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে প্রথমে কাজ দিলেন বকরির, ওখান থেকে দিলেন ব্যবসায়। ব্যবসার মধ্যে গিয়ে কত মজেদা ঘটলো, ওগুলো দেখার পরে এখন বিয়ের প্রস্তাব কেমনে দিবি? নিজে তো সরাসরি বলতে পারে না, দাসীর কাছে বললো যে তুমি একটু প্রস্তাব দাও। তো দাসী গিয়েও তো সরাসরি বলতে পারে না। আমার নবীর কাছে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তারা তো আর ওই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই, আমরা পড়তেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছো নাকি? তো নবী বলে, আমি পরের বাড়ি চাকরি করি, খাদিজার চাকরি করি, ব্যবসা দেখাশোনা করি, আমার সাথে কে বিয়ে দিবে? বলে পাত্রী আছে। বলে কে পাত্রী? বলে পাত্রী তোমার যিনি মনিব, তোমার যিনি মহাজন খাদিজাতুল কুবরা, তিনিই হলো পাত্রী। আমার আল্লাহ রাসূল বলে, তাই কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বলে তাহলে আমার গার্জিয়ান আছে, তার সাথে কথা বলে। তা আমার নবী যদি আমাদের মতোই হইতো, তাহলে তো কইতো দেন কালমা পড়ায়া। রাসূলুল্লাহ কইতেছে, আমার গার্জিয়ান আছে, পিতা মাতার পছন্দ মতো যারা বিয়ে করবে, এদেরকে আল্লাহ সন্তানাদির দিক দিয়ে জেতায়া দিবে। খাজা আবু তালেবের কাছে প্রস্তাব গেল, উনি রাজি হলো, ধুমধামের সাথে বিয়ে হলো। বাসর ঘর, এই জায়গায় তো সমস্যা। বাসর ঘর, আল্লাহ নবী তো লাজুক, মাথা নিচের দিক দিয়ে বসে আছে, খুব লাজুক, এত লজ্জা। আমার নবীর চাইতে বেশি লাজুক মানুষ মনে হয় পৃথিবীতে আর একজনও নাই। এত শরম আর লজ্জা আমার রাসূলের ভিতরে। আলহামদুলিল্লাহ। তো চুপ করে বসে আছে। থাক এখানে, আজকের ওয়াজ এই জায়গায় থেকে থাকে। হ্যাঁ, সকলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, শেষ করা হুলানা মুহাম্মাদ ওয়ালা আমার নবী মায়ার নবী, তুলনা যার নাই, তাজিমে তাহার দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী। কিয়াম করো, একটু দম সারবিনি, একটন দেও। ইয়া সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ও ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা,
দেখিবার নসিব হলো না, মনে যে মানে না মানা, নিয়ে যাও রওজার কিনারায় ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াত, ইয়া রাসূল আল্লাহ উম্মতের দরদি, ওয়া ইয়া হাবিব আল্লাহ। সাথীহীন আধার কবরে কঠিনই প্রশ্নের জবাবে পরিব মহা বিপদে, রাসূল আপনাকে চিনিতে না পারলে ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মা বোনরা জলসা দিছে না, মা বোনদের সম্পর্কে দুইটা হাদিস বলি। একটা হলো আপনার মহিলারা যদি 4টা কাজ করে বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা কাজ? 4টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত। স্বামীর খেদমত, পর্দা, নামাজ, রোজা, এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, রাসূলুল্লাহ বলছে আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আর মা বোনদের বিশেষ করে বলি, স্বামীকে প্রেসার দিয়েন না, কোনো কিছুর জন্য চাপ দিয়েন না। চাপ, অনেক মহিলাদের চাপের কারণে স্বামীর অকালে মৃত্যু হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এজন্য তাকে মানসিকভাবে চাপ দিবেন না। তাকে সবসময় একটা কাপড় এনে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ নাও হয় তবু বলেন আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। আর বাড়ি যখন স্বামী বাড়িতে আসবে এমন আচরণ করেন যাতে আপনার আচরণে আপনার স্বামীর সারা দিনের যত কষ্ট আছে সব ভুলে যায়। রাসূলুল্লাহ বলেন এমন আচরণ যদি তুমি করতে পারো তাহলে তুমি বিনা হিসাবে জান্নাত। জানেন আপনারা, মায়ের জাতি আপনারা জানেন আপনার স্বামীর, আমাদের এই পুরুষ জাতির কত কষ্ট। যারা রিক্সা ভ্যান চালায়, এক সময় একজনের পায়ে একটু ধাক্কা লাগছে, গালের পর চর মারি দিছে, হয় না ভাই? ওই চরের কথা কিন্তু বাড়ি এসে বলে না, ছেলে মেয়ের কাছে বলে না, স্ত্রীর কাছে বলে না। কোন সময় মাঠ ঘাটে যায়, কত মানুষের সাথে দ্বন্দ্ব, টুকিটাকি মারামারি, এগুলো গোপন রাখে। তারপরেও আপনাদের জন্য বাজার করে নিয়ে বাড়ি আসে। আইসে যদি দেখে আপনার মুখখানা চুকো করে বসে আছেন, তাহলে রাসূল বলে এই ঘরটা দোজখ। এ মহিলাও দোজখী, এ ঘরটাও দোজখ। এজন্য সব সময়ের জন্য আপনার ডিউটি, আপনার দায়িত্ব হলো স্বামীকে রাজি খুশি রাখা। স্বামীকে রাজি খুশি রাখলে, আপনার স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, রাসূলুল্লাহ বলছেন এই মহিলাটা আল্লাহর কাছে ভালো। যে মহিলার সম্পর্কে স্বামী সার্টিফাই করে যে আমার স্ত্রী ভালো ছিল, সে মহিলা আল্লাহর কাছে ভালো এবং সে জান্নাতি। আবার আপনারা আবার নিজেকে ঠাকুর ভাবেন না।
আপনাদের ব্যাপারেও মহিলাদের সাক্ষীর দরকার আছে। স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী বলে ওই লোকটা আল্লাহর কাছেও ভালো, তাইলে একে অপরের সম্পর্ক, তাই না? একে অপরের সম্পর্ক। তো আপনার সবার দায়িত্বই পালন করতে হবে। বাবা মারও যেমন দায়িত্ব আছে, স্ত্রীরও প্রতি তার হক আছে, তার হকটাও আপনাকে আদায় করতে হবে। সুতরাং মায়ের জাতিকে বিশেষ করে অনুরোধ করব, আজকে আপনি বৌমা, কালকে আপনি শাশুড়ি হবেন। কথা ঠিক আছে না? আপনার আবার আমাদের কিছু সমস্যা আছে যেগুলো না বললেই নয়, একটু বলি শোনেন। ধরেন আমাকে দিয়ে বুঝাইতেছি ওয়াজ বোঝার জন্য। আমার স্ত্রীর কথা যদি আমি শুনি, তাহলে আমার মা বোন বলবে যে ভাই বউয়ের, আমার বোন বলবে ভাই বউয়ের কথা শোনে, মা বলবে ছেলে বউয়ের কথা শোনে। কিন্তু আমার বাপ যদি আমার মার কথা না শোনে, কথা বলে তখন কয় যে বুড়ো আমার কথা শোনে। কথা ঠিক আছে না? তা আমার মায়ের কথা মতো বাপের চলা লাগবে, কিন্তু আমি আমার বউয়ের কথা চলতে পারবো না। সমাজের সমস্যাগুলো কোথায় দেখেন। আবার আমার বোন যদি বাসায় যায়, আমি আমাকে যে বুঝাইতেছি কিন্তু বোঝার জন্য কইতেছি, আমার বোন যদি তার স্বামীর সাথে ফ্ল্যাটে থাকে, বাসায় থাকে, আমার মা খুব খুশি হবে, আমার মেয়ে ভালো আছে। কিন্তু আমি যদি বউ নিয়ে বাসায় যেতে চাই, কথা বলেন এই আস্তে আপনারা হাসেন না, আমি যদি বউ নিয়ে বাসায় যেতে চাই, তাহলে আমার মায়ের মুখখানা কালা হবে। নিজের মেয়ের ব্যাপারে বাসায় থাকলে ভালো, বৌমার ব্যাপারে বাসায় গেলে খারাপ। তো শাশুড়ি যারা আছেন, আপনাদের এই মেন্টালি পরিবর্তন করতে হবে, খালি পরের বেটির দোষ দিলে তো হবে না। কথা ঠিক আছে না ভাই? আপনাদের একটু ভালো হওয়া লাগবে। নিজের মেয়ে যদি 4 বার খায়, তখন মা বলে বয়সের সময় খাবি। বৌমা যদি 4 বার খায়, বলে হর সময় খাই, কাম করবি কখন? কথা ঠিক আছে না? তো পরের মেয়ের ব্যাপারে বেলায় এত হিসাব কেন? এত হিসাব করলে তো ঝামেলা। এজন্য সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে দেখতে হবে। আপনি বৌমাকে যদি আপন করতে না পারেন, বেটার বউয়ের মধ্যে যদি মনের মধ্যে আপনি কেনে রেখে চলেন, তাহলে তো আপনার সংসারে কোনোদিনও শান্তি আসবে না। কি এই রোগ আছে না নাই? এবার দেখবেন 3 ভাই যদি থাকেন, 3 ভাইয়ের মধ্যে যেটা দেখবেন অকর্মা, কাম কাজ কম করে, মারামারি নিয়ে থাকে, ওইটার প্রতি বাপ মার টান বেশি। কথা কয় না? যেটা দিন ধরে খাইতেছে, খাইতে মরতেছে, এটার প্রতি টান নাই, ও তো খাটেই। কিন্তু যেটা ওই যে আপনার মানুষের হাতে মারামারি, লাখ ফাটাইতেছে, দরবার সালিশ নিয়ে মধ্যে যেটা আছে, ওইটা নিয়ে বাবা মার টানাটানি, চুরি করে একবার দিবি, দেখায় একবার দিবি, আছে না এরকম ঝামেলা? আছে। আচ্ছা, আরো কিছু সামাজিক সমস্যা হইলো, ধরেন আমার বোন আসে, যাওয়ার সময় আপনার ওই সকল কিছু একটা একটা করে টোপলা বান্ধে। আমি কিন্তু বোঝার জন্য করছি, আমার পরিবার দিয়ে বান্ধে। তা আমার ওয়াইফ যখন বাবার বাড়ি যায়, ওই সময় যদি ধরেন 1 মুঠ লবণও নিয়ে যায় বাবার বাড়ি, বলে চুরি করে সংসার ধ্বংস করে দিবে। কথা ঠিক আছে না নাই ভাই? আত্মীয়র বাড়ি আত্মীয়, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে যেদিন নিয়ে আসে, ধরেন ছোট মাছ, বড় মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, তারপরে দুধ 10 লিটার মনে করেন, নিয়ে যেদিন আসে, সেদিন কয় না যে এত কিছু নিয়ে আসে। কিন্তু এই বাড়ি থেকে যদি কিছু এলার শুটকি নিয়ে যায়, বলে চুরি করে দেখ এত বড় ঠোকলা নিয়ে রাখা। কি ভেজাল আছে না? ভেজাল। আমি তো গ্রামে বাস করি, তো সমাজের মানুষ তো দৈনন্দিন আমাদের কাছে আসে। হ্যাঁ, এই তো হলো আমাদের সমস্যা। তো যাই হোক, শাশুড়ি যারা আছেন, আপনারা বৌমাকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই জায়গায় যদি দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আপনাদের সংসার ভালো থাকবে। আর বৌমা যারা আছেন, শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো দেখতে হবে। আর আপনারা আজকে বৌমা আছেন, কালকে আপনারা শাশুড়ি হবেন, মনটা বড় করতে হবে। শ্বশুর শাশুড়িকে 1 মুঠ খানা দিলে আপনার সংসারে কখনো অভাব হবে না। আল্লাহ বরকত চতুর্দিক দিয়ে ঢেলে দিবে। মানুষ খাইলে কখনো ফুরায় না। আমার পরিবারে তো 2 বাস্তা, 1 বাস্তি, 2 ভাগ্নে, বোন, ভাই, তারপরে সব বাস্তি তো ছোট যেটা, ওটা বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। তা আমার বউ মাঝে মাঝে একটু বাহা তারা করবে চাই। তা আমি বলি, দেখো অন্য মানুষে একটু প্রতিদিন মেহমান আসে, কোনো কোনো সময় 10 জন, 20 জন, 15 জন, এদের খাবার দাও না।
বলে দেই, তো সে সময় তো তোমার এরকম খিটিস বিটিস দেই না। তেমন 22-23 সময় খিটিস বিটিস করে, এরা মনে করো মেহমান, মনে করো মেহমান। কারণ মানুষ মেহমান পাঠানোর আগে তার বাড়িতে খাবার পাঠায়। জেনে রাখবেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার বাড়িতে মানুষ পাঠানোর আগে আমার দয়ার আল্লাহ খাবার পাঠাবে। সুতরাং বাইস্তা বাস্তি, বাগনা বাগনি, শ্বশুর বাড়ির আত্মীয় সবাইয়ের সাথেই খাবার দাবারের ব্যাপারে কোনো সময় কৃপণতা করবেন না। বিশেষ করে বাগনা বাগনি আসলে এদেরকে অত্যন্ত ভালোবাসবেন, দেখবেন আল্লাহ আপনাকে খুব অতি তাড়াতাড়ি ধনী বানায় দিবেন। আপনারা জায়গা চেনেন না তো অজাগায় কাম করেন। বাগনা বাগনি, বোন বাগনি, বাঁচতে বাঁচতে খাইলে সে সংসারে অভাব হয় না। বলক পাইরে টাকা উঠলো ওঠে উঠে, যেদিকে হাত দিবেন সেদিকেই বরকত। বোন আসলে ভালো করে খাওয়াবেন, ভগ্নিপতি আসলে ভালো করে খাওয়াবেন, ভাইরা আসলেও ভালো করে খাওয়াবেন। আমি বলি না যে ভাইরা আসলে বাদ দিয়ে দেন, কিন্তু আমরা তো উল্টো কাজ কাম করি। বাইরে আসলে বড় বড় মাছ কিনি, দই কিনি, ফলমূল কিনি, আর বোন আসলে লাক্কা দিই, গে দিই আমি চুল বেরি হাঁটতেছি নে। বোন তখন গাইটে নে 500 টাকা ভাই হেঁটে দেয়, কথা কয় না যে ভাই বাজার করে আনো, অমুকের বাপ আসতেছে এতদিন পরে। এই যে মানে যেগুলো বিটলাম ও ধরছেন এইগুলো ছাড়েন। বোন বাগনি, বাঁচতে বাঁচতে ভাই বেড়াদারের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আপনার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, হবে না। জেনে রাখেন মাথায়। ভাই ভাই দ্বন্দ্ব করে হজে যায় যদি দোয়া করেন, সে দোয়া কিন্তু কবুল হবে না। ভাইকে ভালোবাসবেন, বড় ভাই ছোট ভাই যাই থাক ভালোবাসবেন, সবসময় মহাব্বত করে চলবেন, ভালো থাকবেন। আমি বলে গেলাম, লেখা রাখেন, তামার পাতে স্মরণের অক্ষরে লেখা রাখেন। বোন বাগনি, বাঁচতে বাঁচতে, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে যাদের সম্পর্ক ভালো, এদের সংসারে আল্লাহ আলাদা একটা বরকত দেয়। লেখা রাখেন ইনশাল্লাহ। আবার কি শুনবে চাইছে না? আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে ভক্তের জীবন কেমনে রয়। মুর্শিদ আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। কদম ডালে বৈশাখ মুর্শিদ, ভাঙ্গো ডালের মাথা। শিশুকালে প্রেম শিখায়া যৌবন কালের দাগা। মুর্শিদ আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। কদম ডালে বৈশাখ মুর্শিদ, বাজাও রঙ্গের বাঁশি। সুর শুনিয়া ভক্তের এই মন, সুর শুনিয়া ভক্তের এই মন হইল উদাসী। মুর্শিদ আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয়। মুর্শিদ আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মওলা
বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমন করে সহিবে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি। আল্লাহ মা বোনদের অল্প অল্প করে গোছানো টাকাই মাহফিলের ইন্তজাম করেছে। আজকের মাহফিলখানা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সোয়াবা কাইনামদার তাজদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি পাক রওজা মুবারকে পৌঁছা দাও। ওনার পাক পাঞ্জাতনা আহলে বায়াতের রূহকে পৌঁছা দাও। আসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আরওয়ায় পৌঁছা দাও। চার তরিকার চার পীর চার মাযহাবের চার ইমামদের আরওয়ায় পৌঁছাও। এই মুহূর্তে আমার সাথে যারা হাত তুলেছে কার জনম দুঃখিনী মা নাই, কার আব্বা নাই, কার কলিজার টুকরা সন্তান কবরে চলে গেছে, ও কায়নাতের মালিক কোন আম্মা জানের স্বামী কবরে চলে গেছে, কোন আব্বা জানের স্ত্রী কবরে, কার জোড়ার ভাই কবরে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কবরগুলো নূরে মুনওয়ার করে দাও। আল্লাহ কবরে জান্নাতের পোশাক পরায়া দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আশিকে রাসূল বানায় দাও। পর্দার আড়াল মা ও বোনদের কবুল করো, মনের নেক মাকসুদগুলো পুরো করো আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, এই বাড়ির দুইটা সন্তান প্রবাসে, সেই সাথে এলাকার যত প্রবাসী আছে সবাইকে কবুল করো আল্লাহ। রাসূলের দিদার না দিয়া আমাদের কারো সেনায় মালাকাল মউত দিও না আল্লাহ। বাড়ি হারা করো, গাড়ি হারা করো, টাকা হারা করো, পয়সা হারা করো, ঈমান হারা কইরো না। মরণকালে ঈমান ভিক্ষা দিও আল্লাহ। মরণকালে ঈমান হারা করে মাটির কবরে নিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সোনার মা বোনদের কবুল করো আল্লাহ। বিবাহিত যারা দাম্পত্য জীবন সুখময় বানাও আল্লাহ। যাদের বিয়ে শাদী হয় নাই বিনা যৌতুকে বিয়ে শাদীর ব্যবস্থা করো। লেখাপড়া যারা করেছে হেন শক্তি বানায় দাও। সোনার যুবক ভাইদের কবুল করো, মুরব্বী বাবাদের কবুল করো আল্লাহ। সবাইকে তোমার খাস বান্দা বানায় দাও। আয় আল্লাহ, মরণকালে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।